টিপাপি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমাদের প্রায় 3:30 পৌনে 4টে নাগাদ। তারপরে ভাবলাম কোথাও একটা ঘুরে আসি। এমনিতেই ছিল গুড্ডুর জন্মদিন, আর সবাই মিলে একসাথে বেরোনো হয়েছিল। তাই আমরা সোজা গাড়ি নিয়ে চলে এলাম রাজারহাটি ইকো পার্কে। তো আমাদের তো ঘোরা মানেই কাছাকাছি একটাই জায়গা, ইকো পার্ক, বাঙালির এখন কলকাতাতে। তো ইকো পার্কে চলে এসে যখন রোদ্দুরটা বেশ নেমে গেছিলো আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো, তাই ভালোও লাগছিলো। ইকো পার্কে যেখানটা 4 হুইলার পার্কিং হয়, তা সেখান থেকে অনেকটা হেঁটে যেতে হয় ওই ঝিলের ধারটা যেতে গেলে। তো আমার দিদি বললো ঝিলের ধারেই বসবো, তাই আমরা এই মুখোশ পার্কের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম ঝিলের ধারে। সুমিত ইচ্ছা করে মুখের এরকম অঙ্গি করছিল, আমি বললাম এগুলো কিন্তু আমি সব ভিডিওতে দেবো। তারপর আর করেনি ভয়। তো তারপরে ওখানে বসে বসে কিছুক্ষণ লেস, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেলাম। আর এখানে যেটা ফোয়ারা হয় সেটাও স্টার্ট হয়ে গেছিলো সন্ধ্যেবেলা হতেই। এটা দেখার পর ওখানে আমি একটু ঘোরাঘুরি করছিলাম আর সুমিতকে বলছিলাম একটু রিল শ্যুট করে দাও। তো ও সিরিয়াসলি করতে চায় না একদমই, তারপরেও আমি জোর করে করিয়েছি। তারপর বাড়ি ফিরে এলাম।